হযরত মাওলানা হেফজুর রহমান নাইম ও সুন্দর কথা বলে। ওর বাড়ি তো কুমিল্লা, ঢাকা লিখছো না? হ্যাঁ, থাকে তো সিটাগা। জিয়ানে থা হিয়ানে লিখবি, উল্টা হাল্টা করতে ইতি না। হ্যাঁ, আমার বাড়ি লক্ষ্মীপুর লিখলে আমি খুশি হই, যদি নোয়াখালী লে আরো খুশি। লক্ষ্মীরা চিনে নামেছে। এক পুলিশ অফিসার আমারে জিজ্ঞেস করে, স্যার আপনার বাড়ি? করলাম লক্ষ্মীপুর। ও ভারতে না? আজকে তোর হোর বাড়ি ভারতে। পাগল কোথাকার। লক্ষ্মীপুরের জেলাগুলি, নোয়াখালীর জেলাগুলো এখনো বাংলাদেশের সব জেলার নামও পুলিশে জানে না। দেখেন অবস্থা। এটা পুলিশের দায়িত্ব পালন করে। সুন্দর কথা বলেছে, সে তাকওয়ার উপর কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঈমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন এই ভয়টা কেমন ভয় হবে? জনগণের সামনে আল্লাহকে ঠিকই ভয় পেলেন, জনগণের সামনে ঠিকই টুপি লাগিয়ে মসজিদে গেলেন। জনসভায় যাওয়ার কারণে এখন এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। এখন জনগণ যেহেতু আজান হওয়ার পর মসজিদে যাচ্ছে, এখন আমাকেও পকেট থেকে টুপি বের করে মসজিদে যাওয়া লাগবে, এমন নেতা মনে হয় বাংলাদেশে নাই। আছে? আছে? তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ব্যবসা করে রাজনীতি করি। অথচ বাংলাদেশের 16 কোটি মানুষ এটার সাক্ষী। আমরা অন্য সময়ে যেভাবে নামাজ পড়তাম এখনো পড়ি, অন্য সময়ে যেভাবে হকের কথা বলতাম এখনো তেমনি বলি, অন্য সময় যেভাবে মিম্বার গুলো থেকে সত্যের কথা বলতাম এখনো বলি। কিন্তু যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তারা নির্বাচন আসলেই শুধু টুপি লাগায়, নির্বাচন আসলেই শুধু পাঞ্জাবি লাগায়, নির্বাচন আসলেই শুধু দাড়ি রাখে, নির্বাচনের পর আর এগুলোর কোনো খবর থাকে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সময়টা আল্লাহকে যেভাবে ভয় করে, যদি পুরোটা সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে তারা ভয় করতে পারত, আর জনগণের সামনে যেভাবে ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, এভাবে তাদের কার্যক্রমগুলো যদি ওই রকম হয়ে যেত, তাহলে আমার মনে হয় বাংলার এই ভূখণ্ডে 1 পয়সাও দুর্নীতি হতো না। তাহলে যারা সামনাসামনি জনগণের সামনে ন্যায়ের কথা বলে, তারাই পিছনে গিয়ে আবার দুর্নীতি করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাময়িক সময়ের জন্য তারা তাকওয়াবান সাজে, সাময়িক সময়ের জন্য তারা পাঞ্জাবি পরে, ওযু করে মসজিদে যায়, পকেট থেকে বের করে টুপি পরে, বক্তব্য দেওয়ার সময় হাতে তাসবিহ গোনে, এমন ভণ্ড বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? এটা কিন্তু প্রকৃত তাকওয়া না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। প্রকাশ্যে আল্লাহকে যেভাবে ভয় করো, গোপনে ওইভাবে ভয় করো। মানুষের সামনে আল্লাহকে যেভাবে ভয় করো, গোপনে আড়ালে আল্লাহকে ওইভাবে ভয় করো। আর সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজেদেরকে শুধুমাত্র এনআইডি কার্ডের মধ্যে মুসলমান দাবি করলে হবে না। ইমানের যতগুলো দাবি আছে সবগুলো দাবি পূরণ করে নিজেকে মুসলিম না বানিয়ে মৃত্যুবরণ করিও না। এখন এই কথা বলেছেন আল্লাহ, এই কথা বলেছেন কে? সকলে বলেন, এই কথা বলেছেন কে? আমাদেরকে ঈমান আনতে হবে, তাকওয়ার পথ অবলম্বন করতে হবে এবং পরিপূর্ণ মুসলিম হওয়া লাগবে। এছাড়া আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো রাস্তা আছে? সকলে বলতে, অন্য কোনো রাস্তা আছে? তাহলে তাকওয়ার প্রথম দাবি হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করা লাগবে। যেমন ভয় করার জন্য নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওইভাবে ভয় করা লাগবে। তাকওয়ার 2 নাম্বার দাবি হচ্ছে সর্বদা সত্য কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, আদল এবং ইনসাফের কথা বলতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সত্য কথা বললে যদি দলের বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, পীরের বিরুদ্ধে যায়, হুজুরের বিরুদ্ধে যায়, তারপরও সত্য কথা বলার দরকার আছে না নেই? আরো যদি বলতে হবে, আছে না নেই? আমি সত্য কথা বললে যদি আমার নেতার বিরুদ্ধে যায়, আমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। আমি সত্য কথা বললে যদি আমার দলের বিরুদ্ধে যায়, আমার পীরের বিরুদ্ধে যায়,
আমার পছন্দের হুজুরের বিরুদ্ধে যায়, তারপর আমাকে সর্বদা সত্য কথা বলতে হবে। এই নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে কয়েকটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করে আল্লাহর যত হারাম কাজ আছে, ঘৃণিত কাজ আছে, এগুলোকে ছেড়ে দেওয়া লাগবে। এবং দুই নাম্বার কর্মসূচি হচ্ছে অকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? সকলে বলেন, এই নির্দেশ দিয়েছেন কে? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সম্পূর্ণ বিপরীত দেখি। এমন অসংখ্য মানুষ আছে শুধুমাত্র নিজের দলের বিপক্ষে যাবে জন্য সত্য কথা বলে না। জনসমাগমে, জনসমাবেশে মাইক পাওয়ার পর ইচ্ছা মতো বিরোধী দলের বিরোধিতা করে, মিথ্যা ছড়ায়, মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়। এমন কুলাঙ্গার নেতা বাংলাদেশে আছে না নেই? সকলে বলতে হবে, আছে না নেই? অথচ আল্লাহর নির্দেশ হচ্ছে আকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে। সত্য কথা বলতে কি যদি আমার দলের বিরুদ্ধে যায়, এই সত্য কথাই বলতে হবে। সত্য কথা বললে যদি আমার নেতার বিরুদ্ধে যায়, তারপরও সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে যদি আমার পীরের বিরুদ্ধে যায়, তখন মনে হয় সত্য বলার দরকার নেই। আছে আছে একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন অবস্থাতেই মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মানুষের নামে মিথ্যা বলা যাবে না, সোশ্যাল মিডিয়াতে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, ভিডিও কাটছাট করে মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না, ভিডিওর মাধ্যমে মানুষের নামে মিথ্যা অশ্লীলতা ছড়ানো যাবে না, ভিডিওর মাধ্যমে নারীদের অশ্লীল ভিডিও করে মানুষের সামনে প্রকাশ করা যাবে না। অকুলু কওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে। ন্যায়ের কথা বলতে গিয়ে যদি আমার দলের বিরুদ্ধে যায়, আমার পীরের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, যদি নিজেকে ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই সত্যের পথকে বেছে নিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সম্পূর্ণ বিপরীত দেখি। নিজের দলের ভুলটাকেও তারা স্বীকার করতে যায় না, নিজের দলের অন্যায়গুলোকে স্বীকার করতে যায় না, নিজের দলের যে সমস্ত দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, এগুলো তারা সংস্কার করতে চায় না। উল্টা আরো বিরোধী দলের বিরুদ্ধে কিভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যায়, অনলাইনে কিভাবে তাদের ইমেজ নষ্ট করা যায়, এটা নিয়ে সারাক্ষণ ভাবনা। এমন মুসলমান মনে হয় বাংলাদেশে নেই? আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমত আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। অকুলু কাওলান সাদীদা, সর্বদাই সত্য কথা বলো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহর জমিনে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। আজ আমরা দেখি ঈমানদার দাবি করে, অথচ আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমন কুলাঙ্গার ডাকাত আছে না নেই? সকল বলেন, আছে না নেই? এবং কি কিছু নামদারি মুসলমান আছে যাদের পরনে জুব্বা আছে, মাথাতে টুপিও পরে, আবার মুখে বড় বড় দাড়ি আছে। তারা এমন সমস্ত মানুষদের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, কোন অবস্থাতেই মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়ে কথাই বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। অকুলু কওলান সাদীদা, আর সর্বদা সত্য কথা বলো। যদি এই দুইটা নীতি অবলম্বন করতে পারো, ইসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা এটা পছন্দ করি যে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিক, আমরা কাজ করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যে ভুল ত্রুটিগুলো করে ফেলি, এই ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিক, তাহলে আমাদেরকে প্রথমে তাকওয়ার পথ অবলম্বন করা লাগবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বদা সত্য কথা বলা লাগবে। কোন অবস্থাতেই মিথ্যার প্রশ্রয় নেওয়া যাবে না। সেটা আমার দলের বিরুদ্ধে হলেও মিথ্যা কথা বলা যাবে না, আমার নেতার বিরুদ্ধে হলেও মিথ্যা কথা বলা যাবে না, আমার পীরের বিরুদ্ধে হলেও মিথ্যা কথা বলা যাবে না। এমনকি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটা আপত্তিকর, যেটা ঈমানকে ধ্বংস করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাকওয়ার এই দাবিগুলো যারা পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবনটাকে যারা সুন্দরভাবে পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পুরস্কারের কথা বললেন সেটা হলো পৃথিবীতে তাকওয়ার পথ অবলম্বন করার কারণে তাদের উপর বিপদ আসতে পারে, তাদের জন্য ষড়যন্ত্র আসতে পারে, তাদের বিরুদ্ধে জালেমরা ষড়যন্ত্র করতে পারে। যদি জালেমরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে বিপদে ফালাতে চায়, ওই বিপদ থেকে সরাসরি আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা। জালেমরা তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, তাদেরকে বিপদে ফালানোর চেষ্টা করুক, তাদের বিরুদ্ধে যতই কিছু করুক না কেন, আমি আল্লাহ সেখান থেকে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ দেখেন আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে। যখনই তার জাতির লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যে আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর জমিনে সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, এজন্য যখনই তাদের জাতির লোকেরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো বিপদের মধ্যে তাদেরকে ফেলতো, সেখান থেকে পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করতে না পারলেও একজন পারতেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের কথা বলা শুরু করলেন, স্বজাতির লোকেরা তার বিরোধিতা করা শুরু করলো, এমনকি আপন বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিলেন। নমরুদ যখন দেখতে পাচ্ছে যুবক ইব্রাহিম এমন সব কথা বলে যেগুলো আমাদের প্রভুর বিরুদ্ধে, আমাদের রাজত্বের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওহীদের সন্ধান চাইলেন, সত্য রবের সন্ধান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সত্য রবের সন্ধান দিলেন, আপন জাতির লোকদেরকে যখন তিনি দেখলেন স্পষ্ট শিরকের মধ্যে তারা ডুবে আছে, তাদেরকে কিভাবে তাওহীদের দিকে আনা যায়, তাওহীদের দাওয়াত কিভাবে তাদের কাছে পৌঁছানো যায়, একত্ববাদের কথা কিভাবে তাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া যায়, এই কথা চিন্তা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম একবারে পেরেশান হয়ে গেলেন। কিন্তু তার বাবা একে তো মূর্তি পূজক, দুই নাম্বার মূর্তি ব্যবসায়ী। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তির ব্যবসা করতেন। একদিক দিয়ে বাবার চাপ, ওই দিক দিয়ে যেহেতু তিনি একজন মন্ত্রীর ছেলে, রাজপ্রাসাদ থেকে নমরুদ তাকে চাপ দেয়, সে যেন নমরুদকে তার বানানো ওইসব পাথর দিয়ে বানানো মূর্তিগুলোকে যেন মেনে নেয়, এগুলোর যেন স্বীকৃতি দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই জিনিস শেষ হয়ে যায়, যেই জিনিস ধ্বংস হয়ে যায়, যেই জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে, মেয়াদ ফুরিয়ে গেলে যাকে আর খুঁজে পাওয়া যায় না,
এটা আমাদের রব হতে পারে না, ঠিক কিনা? যে রব, যে জিনিস নিজেই সৃষ্টি, এটা কিভাবে আপনাকে রক্ষা করবে? এই যে হিন্দু ভাইরা যারা মূর্তি পূজা করে, এই মূর্তিগুলোকে তারা নিজেরাই বানায়, কাদা মাটি দিয়ে সুন্দর করে একটা আকৃতি দেয়। বানানোর পর এই ভেজা কাদাগুলো তারা রোদের মধ্যে দেয় শুকানোর জন্য। শুকানোর পর এগুলোর মধ্যে রং করে, যখন পূজা শেষ হয়ে যায় তখন এগুলোকে আবার পায়ের নিচে ফেলে মারিয়ে এগুলোকে ধ্বংস করে দেয়। এমন দৃশ্য বাংলাদেশে দেখা যায় কি যায় না? আরো জন বলেন, যায় কি যায় না? আরবের লোকেরা পাথর দিয়ে মূর্তি বানাতো। এখন এই মূর্তির সামনে আপনি দাঁড়িয়ে তাকে গালিগালাজ করলে সে জবাব দিতে পারে না। তাকে যদি ভেঙে দিতে চান সে নিজেকে রক্ষা করতে পারে না। তার সামনে খাবার দিয়ে তাকে সাধলে সে খেতে পারে না। তার কাছে কোনো কিছু চাইলে সে বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এগুলোকে আমি নিজেই দেখি মানুষ খোদাই করে করে এগুলোকে একটা আকৃতি দেয়, সুতরাং এগুলো তো স্রষ্টা না, বরং এগুলো সৃষ্টি। আর যে সমস্ত মানুষটা এগুলোকে বানিয়েছে তারা স্রষ্টা। সুতরাং যে জিনিস নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না, কেউ অকল্যাণ করলে ওই অকল্যাণ থেকে নিজেকে বাঁচাতে পারে না, কেউ তাদের ক্ষতি করতে চাইলে ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারে না, যে মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে কথা বলতে চাইলে তারা কথা বলতে পারে না, খাবার তুলে দিলে খেতে পারে না, আবার যদি আমি তাকে থাপ্পড় মারি তার জবাব দেয় না। এমন মূর্তি আমার প্রভু হতে পারে? আরো যারা বলেন পারে, পারে। নমরুদ চিন্তা করলো মেলার মধ্যে যেতে হবে, মেলার মধ্যে বড় বড় মূর্তি উঠবে, জাদুকররা সেখানে জাদু দেখাবে। নমরুদ তার রাজপ্রাসাদের সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে, সমস্ত সদস্যদেরকে নিয়ে মেলা দেখতে যাবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মন্ত্রী আজরের ছেলে, তাকেও তো এখানে যাওয়া লাগবে। তারা যখন ইব্রাহিমকে আহ্বান করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না। অনেক জোরাজুরি করে যখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিতে পারছেন না, তখন তারা চিন্তা করলো ইব্রাহিম এখানে থাকুক, সে মন্দিরের পাহারা দেবে, কেউ যেন এটাকে অ্যাটাক করতে না পারে, ক্ষতি করতে না পারে। এবং কি যেহেতু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার মধ্যে থাকব, ইব্রাহিমের দায়িত্ব হচ্ছে দুপুরে সেই মূর্তিগুলোকে খাইয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম এতে রাজি হয়ে গেলেন। সকলে মেলায় চলে গেল। দুপুর হওয়ার পর তিনি থালার মধ্যে খাবার নিলেন, মূর্তির সামনে নিয়ে খাবার সাধে, কিন্তু মূর্তি তো খেতে পারে না, কারণ এটা হচ্ছে এমন এক জড় পদার্থ যে কারো উপকারও করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, এবং কেউ যদি তার ক্ষতি করতে চায় নিজেকেও রক্ষা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তার বিপরীতে আমরা এমন একজন রব পেয়েছি। তিনি কেমন রব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন আল্লাহু আকবার। খায়বার বিজয় হয়েছিল ফজরের সময়। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে খায়বারের দিকে রওনা হলেন। সাহাবীরা এত জোরে জোরে তাকবীরের ধ্বনি দিতেছিল, মদিনা একেবারে কেঁপে যাচ্ছিল। মদিনা থেকে তাদের আল্লাহু আকবারের ধ্বনি খায়বার থেকে ভীতু এবং কি কাপুরুষ ইহুদিরা শুনতে পেয়েছিল, তাদের হৃদয়ের মধ্যে কাঁপুনি ধরেছিল। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি তিনি আমাদের কাছাকাছি হয় তাহলে এত জোরে জোরে তাকবীরের ধ্বনি দিয়ে নিজেদেরকে ক্লান্ত করব না, কেননা কাফেরদেরকে মারতে হলে শরীরে শক্তি প্রয়োজন আছে না নেই? আরো জোরে বলেন, কাফেরদেরকে মারতে হলে শরীরে শক্তি প্রয়োজন আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল আপনি বলেন আমাদের রব কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন না। শাদিম থেকে রব্বে কারীম এই দৃশ্যপট দেখে ফেললেন, শুনে ফেললেন ওই সাহাবীর কথা। সাথে সাথে জিবরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, যখন আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করা হয় আমি কোথায়, আপনি জানিয়ে দেন আমি অত্যন্ত নিকটে। কতটা নিকটে? অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমি কতটা নিকটে, বান্দার শাহরগ তার যতটা নিকটে, আমি আল্লাহ বান্দার ততটাই নিকটে, কিংবা তার চারো নিকটে। পড়েন সুবহানাল্লাহ। আমরা এমন রব পেয়েছি, তিনি আমাদেরকে সব সময় দেখেন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম, আমাদেরকে তিনি যখন রূহ দিলেন, আমরা খাবারের প্রয়োজনটা খুলে বলতে পারতাম না, তিনি সেখানে আমাদের খাবারের ব্যবস্থা করলেন। আমাদের নিঃশ্বাসের প্রয়োজন ছিল, আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করলেন। আমরা আমাদের রবের কাছে কোনো কিছু চাই নাই, তারপরে তিনি আমাদেরকে সুন্দর একটা আকৃতি দিলেন। তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পর আমার দাঁত হয়ে নাই, একেবারে নরম শরীর ছিল। মায়ের কাছে আমার খাবারের প্রয়োজন হলে খাবারের কথাটাও বলতে পারতাম না, কিন্তু রব আমার কথা আগেই ভেবে চিন্তে করে রেখেছেন। মায়ের বুকের জন্য মায়ের বুকের মধ্যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে শক্ত করলেন, বড় করলেন। কিন্তু আমরা কত জালেম! যেই রব আমাদেরকে মায়ের পেটেও মুখটাকে পবিত্র রাখলেন, জমিনে আসার পর এমন অসংখ্য কুলাঙ্গার নাফরমান ডাকাত আছে যারা আল্লাহর জবানে, আল্লাহর দেয়া জবানে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমন কুলাঙ্গার এবং ডাকাত বাংলাদেশে আছে না নেই? আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে মিছিল করে, মিটিং করে, এবং কি সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমন ডাকাত বাংলাদেশে আছে না নেই? এই যে বাউলরা, তারা একটা আলাদা ধর্ম, তারা না ইসলাম মানে না হিন্দু ধর্ম মানে। এদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুনতে চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবে না। রব্বে কারিমের পরিচয় তাদের কাছে জিজ্ঞেস করলে কিছু বলতে পারবে না। রব্বে কারিমের গুণগান তারা কিছু বলতে পারবে না। রব্বে কারিমের কয়টা নাম আছে এগুলো তারা বলতে পারবে না। কিন্তু খাতায় কলমে তারা মুসলমান দাবি করে। তারা কোরআন তেলাওয়াত করতে পারে না, সালাত পড়তে পারে না। নারী পুরুষ একসাথে দুল তবলা বাজিয়ে মানুষদেরকে ওই ফিতনার মধ্যে ফেলে। এই দৃশ্য বাংলাদেশে আছে না নেই? আজীবন আছে না নেই? তারা আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য করে, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাফের এবং জালেমরা পর্যন্ত এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করে না। তারা রাসূলকে নিয়ে এমন মন্তব্য করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার মতো জঘন্য কাফের এবং মুশরিকরা এমন শব্দ চয়ন করতো না। জুড়ে বলেন ঠিক কিনা? পরিতাপের বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই বাংলাদেশের বড় বড় কিছু রাজনৈতিক দল আছে, তারা ওই সমস্ত নাস্তিক এবং মুরতাদদের পক্ষ অবলম্বন করে, তাদের পক্ষে কথা বলে, তাদের মুক্তির কথা বলে। অথচ ওই সমস্ত বেয়াদবগুলো আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলেছে যেটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের পর্যন্ত বলে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের এই মাজমা থেকে, এই মাজলিস থেকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করব, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, তাদেরকে বাইতুল মুকাররমের সামনে, সারা বাংলার মুসলমানের সামনে ফাঁসিতে ঝুলাতে হবে। এই দেশের মানুষ ধর্মপ্রাণ, তারা ইসলামকে ভালোবাসে, তারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। যারা সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, তাদেরকে ভালোবাসে। সুতরাং এই ভূখণ্ডের মধ্যে, তাওহীদের এই ভূখণ্ডে এমন কোন নাস্তিকদেরকে কথা বলার অধিকার দেওয়া যাবে না। যারা কথা বলার সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কথা বলার সুযোগ পেলে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে সংসদে বিল পাস করতে হবে। সকলে একমত আছেন? একমত আছেন? কারা কারা একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমরা চাই আমার ভাইরা, আমরা চাই তারা যদি আলাদা করে ধর্ম পালন করতে চায়, তারা ধর্ম পালন করুক। পাহাড়গুলোতে এমন অসংখ্য বেদিন আছে যাদের কোনো ধর্ম নেই, তারা মুসলিমও না, হিন্দুও না, বৌদ্ধও না, তারা তাদের মতো জীবন যাপন করে।
বাংলাদেশের হকপন্থী উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধ হয়েছে, একমত হয়েছে, যেহেতু কাদিয়ানীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু আমরা কোরআনের এই মজলিস থেকে আরো একটা আবেদন জানাতে চাই, যেহেতু যারা বাউল তারা সালাত পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা আল্লাহর পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, এবং আল্লাহ এবং রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য করে, তাদেরকে আলাদা একটা ধর্ম তৈরি করে দেওয়া হোক, তারা তাদের মন মতো করে তাদের ধর্ম পালন করুক, জোরে ঠিক কিনা? কিন্তু ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বললে, এই ভূখণ্ডের মধ্যে কেউ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নিজের পিঠের চামড়া বাঁচাতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুপুর হলো তাদেরকে খাবার দিচ্ছে, কিন্তু খাবার খায় না। তাদেরকে জিজ্ঞাসা করে কেন খাও না, এটারও কোনো জবাব দিতে পারে না। রেগে গিয়ে তিনি থাপ্পড় মারেন, ওই পাথর, ওই মূর্তি তাকে সারাতে পারে না, তার থেকে রক্ষা পেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যে পাথরটা, যে প্রভুটা, যে মূর্তিটা এতটাই অক্ষম, এই দেশে যদি কখনো ঝড় তুফান আসে, কখনো যদি বিপদ আসে, বালা মুসিবত আসে, তাহলে এই প্রভু তো এগুলো থেকে রক্ষা করতে পারবে না। তিনি হাতের কাছ থেকে একটা কুটার নিয়ে, যেটার সামনে খাবার ধরে খায় না, এটাকে ভেঙে ফেলে, এভাবে ভাঙতে ভাঙতে সবগুলোকে ভেঙে সবচেয়ে বড় মূর্তি যেটা আছে এটার কাঁধের মধ্যে ওই কুড়ালটা ঝুলিয়ে দিলেন। সন্ধ্যার সময় যখন নমরুদ এবং তার দলবল সেখান থেকে আসলো, মেলা থেকে আসলো, আসার পর তারা দেখতে পাচ্ছে ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দিরকে যেন তিনি পাহারা দেয়, রক্ষা করে, কিন্তু মন্দিরের অবস্থাতে একেবারে খারাপ, সবগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নমরুদ যখন ইব্রাহিমকে প্রশ্ন করল, হে ইব্রাহিম, এগুলো কে করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার প্রভুকে জিজ্ঞাসা করেন এগুলো কে করেছে, যেহেতু তিনি প্রভু, তিনি আমার থেকে ভালো জানবেন, তিনি আমার থেকে বেশি বলতে পারবেন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা তো এমন মূর্তিগুলোকে নিজেদের উপাস্য বানিয়ে নিয়েছে, যেগুলো জড় পদার্থ ছাড়া আর কিছু না। নমরুদ তো জানে তাকে প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু মুচকি আসে, ইয়ারকি মেরে বলতেছে, আমার মনে হচ্ছে যেহেতু তার কাঁধের মধ্যে কুড়াল, এজন্য সে এগুলোকে ভেঙেছে, কোন শিকার যায় না। নমরুদ একেবারে রেগে ফায়ার হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? এই পাথর কিভাবে কথা বলবে? এই পাথর তো খেতেও জানে না, কথা বলতে পারে না, তাকেও যদি ভেঙে ফেলার চেষ্টা করে নিজেকে রক্ষা করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এমন সব প্রভুকে কেন আপনারা উপাসনা করেন? এমন সব প্রভুর কেন দাসত্ব করেন? যেই প্রভু নিজেকে রক্ষা করতে পারে না, যেই প্রভু কথা বলতে পারে না, যে প্রভুর সামনে খাবার তুলে দিলে খেতে পারে না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা পথভ্রষ্টতার মধ্যে আছেন। নমরুদ এমনিতেই রাগা, তারপর আবার যখন এমন সব সত্য কথা শুনতে হচ্ছে, নমরুদ এটা সহ্য করতে পারলেন না। জনগণকে নির্দেশ দিলেন, দায়িত্বশীলদেরকে নির্দেশ দিলেন, ইব্রাহিমের জন্য আগুন প্রস্তুত করুন, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে মারতে হবে। সে যদি বেঁচে থাকে আর আমাদের ধর্মের বিরুদ্ধে যদি এভাবে কথা বলতে থাকে, একটা সময় আমার পিছন থেকে সবগুলো সরে গিয়ে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করবে। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন প্রস্তুত করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে একটু দুশ্চিন্তা দেখা যায় না। তিনি একটু হতাশ নন। তিনি জানেন যে রব আমাকে সত্যের সন্ধান দিয়েছেন, যে রব আমাকে আমার হৃদয়টাকে সত্যের আলোয় আলোকিত করেছে, যে রব আমাকে সত্য বলার তৌফিক দিয়েছে, নমরুদের সামনে দাঁড়িয়ে একত্ববাদের কথা বলার শক্তি যে রব আমাকে দিয়েছে, নমরুদ আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র থেকে আমাকে রক্ষা করবে একজন, তিনি কে? সকলে বলেন, তিনি কে? ঠিক এমনটাই হয়ে গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন প্রস্তুত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলবে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে একটু বিচলিত নন, তার চেহারার মধ্যে যে এত সুন্দর মুচকি হাসি লেগে আছে, পৃথিবীর কেউ এই দৃশ্যটা অনুধাবন করতে না পারলেও আর শাজিম থেকে একজন অনুধাবন করতেছেন। তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে এই দৃশ্য দেখে পুরো নমরুদ বাহিনী ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, একতাবদ্ধ হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে। আজ আমরা পৃথিবীর প্রেক্ষাপটে দেখতে পাই, যেই ভূখণ্ডে মুসলমানদের নির্যাতিত করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, সেখানে মুসলমানদের উপর ইহুদিরা বড় বড় অত্যাচার চালাচ্ছে। মুসলমানরা কাঁধে কাঁধ মিলাতে না পারলেও পশ্চিমা বিশ্ব সকলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। করছে কি করছে না? সকলে বলেন, করছে কি করছে না? ভারতের দিকে তাকিয়ে দেখেন, সেখানে তাদের রাজনৈতিক বিভিন্ন দল আছে, কিন্তু যখনই তারা মুসলমানদের উপর অত্যাচার করা শুরু করে তখন সব দল এক হয়ে যায়। কেননা তারা জানে মুসলমানদেরকে যদি ভূখণ্ডে বাড়তে দেওয়া হয়, এই ভূখণ্ডে আর রামের মন্দির থাকবে না, এই ভূখণ্ডটাকে তারা পুরাটাকে মসজিদ বানিয়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম নিয়ে তাদের এত ভয়, কুরআন নিয়ে তাদের এত ভয়, মুসলমানদের নিয়ে তাদের এত ভয়। মুসলমানরা যেখানে একটু দুর্বল পাবে তখন তারা সংঘবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপর জুলুম করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমানরা তারা আরেক ভাইকে মাজলুম দেখার পরও তারা একতাবদ্ধ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা এটাই দেখতে পাই। কত 54-55 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত স্বাধীনভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, কোরআনের বিধানগুলো সংসদে পাস হচ্ছে না। একজনের পর একজন আসে, যে যত বড় জালেম পরবর্তীতে আরো বড় জালেম হয়ে জনগণের সামনে উপস্থিত হয়। এখন একটা সুযোগ এসেছে সকলে কাঁধে কাঁধ মিলানো, কাছাকাছি হয়ে এই বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েম করা, কোরআন দিয়ে সংবিধান পরিচালনা করে মুসলমানদের এবং কি সমস্ত মানুষের হক নিশ্চিত করা, সকলের অধিকার নিশ্চিত করা। কিন্তু এই সময় এসেও একদল উলামা দেখবেন যারা নিজেদেরকে আলেম দাবি করে, তারা উলামাই কেরামের সাথে কাঁধে কাঁধ না মিলে রাম এবং বামদের পক্ষে কথা বলে। এমন মুনাফিক আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? যে কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে কোনো ছাপ নেই, দুশ্চিন্তার ছাপ নেই। তিনি একটুর জন্য হতাশ নন। তিনি জানেন যে রবের পক্ষে আমি কথা বলেছি, যে রবের জন্য আমি কথা বলেছি, ওই রব আমাকে রক্ষা করবে। নমরুদ যত বড় ক্ষমতাধর হোক না কেন, আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক না কেন, তার ষড়যন্ত্র আমার এক বিন্দু পরিমাণেও ক্ষতি করতে পারবে না। সে একটা সময় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবে সিদ্ধান্ত নিলেন, এবং কি ওই দিন উদযাপন করে রাষ্ট্রের সমস্ত জনগণকে একত্রে করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আর শাজিম থেকে রব্বে কারীম এই দৃশ্যপট দেখেন, আগুনকে ডাক দিয়ে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামা, আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? যে ঠান্ডা পেলে পরে আমার বন্ধু আরাম উপভোগ করবে। বারদান ওয়া সালামা, বারদান এতটুকু দিলেই কিন্তু হয়ে যেত ঠান্ডা হয়ে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু দেন নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন ঠান্ডারও কিন্তু একটা লিমিটেশন আছে। এই যে জানুয়ারিতে কিংবা মাঘ মাসে যখন প্রচন্ড শীত পড়ে, এই যারা মুরব্বী আছে তাদের কিন্তু ফজরে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। তাহাজ্জুদে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাতে দাঁড়াতে কাঁপুনি ছুটে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে বলেন, বারদা ওয়া সালামা, এমন ঠান্ডা হও যে ঠান্ডা হলে পরে আমার বন্ধু আরাম উপভোগ করবে। পড়েন সুবহানাল্লাহ। আগুন ঠিকই সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল, প্রশান্তিদায়ক হয়ে গিয়েছিল। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার নাতিদের সাথে গল্প করতেন,
তার নাতিরা যখন তাকে জিজ্ঞেস করতো আপনার জীবনে নাকি অনেক পরীক্ষা দিতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা পুরোটাই পরীক্ষা নিয়েছেন, তারপর আমরা জানতে চাই আপনার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল কোনগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন হেসে হেসে বলতেন, নমরুদ যেই 1 সপ্তাহ আমাকে আগুনের মধ্যে ফেলে রেখেছিল, ওই 1 সপ্তাহ হচ্ছে আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত। পৃথিবীর কোনো চিন্তা ছিল না, হতাশ ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে খাবারের ব্যবস্থা করেছেন, পড়েন সুবহানাল্লাহ। এই যে এত বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, কেন রক্ষা করলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে নিজের জীবনটাকে পরিচালনা করে, যারা আল্লাহকে ভয় করে সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখে, তাদের বিরুদ্ধে তার স্বজাতীয় লোকেরা কিংবা কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদেরকে যত বড় বিপদে ফেলাবার জন্য চেষ্টা করুক না কেন, সেখান থেকে রক্ষা করার দায়িত্ব একজন নিয়ে নিয়েছেন। তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? ইব্রাহিম নবী ইউনূস আলাইহিস সালামের জীবনীতে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার জাতির লোকেদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দিতে দিতে দীর্ঘ সময় ধরে তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তার জাতির লোকেরা তাকে গ্রহণ করে না। একটা সময় তিনি সিদ্ধান্ত নিলেন এই জায়গা থেকে তিনি অন্য জায়গায় চলে যাবেন, সেখানে গিয়ে আল্লাহর কথা বলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে এই ভূখণ্ডের জন্য নবী হিসাবে বানিয়েছেন, পাঠিয়েছেন। অতীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কওমের জন্য প্রেরণ করেছেন, জাতির জন্য প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য প্রেরণ করেছেন। দেখা গিয়েছে একই সময় যখন জেরুজালেমের নবী ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার পাশেই এখন যেটাকে জর্ডান বলা হয়, ওই ভূখণ্ডের নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের নবী হিসেবে প্রেরণ করতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন এই ভূখণ্ড থেকে বের হয়ে যাবেন, অন্য জায়গায় গিয়ে তাওহীদের কথা বলবেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বিপদ তৈরি করে রেখেছেন। সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার সম্মুখীন করলেন। ওই পরীক্ষায় হযরত ইউনূস আলাইহিস সালাম পরাজিত হলেন, এবং কি তার ভাইয়েরা ওই নৌকাতে যারা ছিল তারা সিদ্ধান্ত নিল ইউনূসকে এখানে ফেলে দেওয়া হবে, সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, সাগরের গভীর থেকে বিশাল বড় মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন এবং সাগরের তলদেশে চলে গেলেন। এভাবে একদিন না, 2 দিন না, দীর্ঘ 40 দিন পর্যন্ত তাকে পেটের মধ্যে নিয়ে রাখলেন। মাছের পেটের এই তাপ আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের জন্য সহনীয় করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম এত বড় বিপদের মধ্যে পড়ার পর তিনি আল্লাহকে কোনো অভিযুক্ত করেন না, আল্লাহকে দোষারোপ করেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে দোয়া করলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে কোনো দোষারোপ দেন না। তিনি অন্ধকারের মধ্যে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অক্সিজেনের ব্যবস্থা করছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে সিজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নেই। সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মাজারে কি সিজদা করা যাবে? আর জোরে বলেন পীরের পায়ে সিজদা করা যাবে? মাজারে কি সিজদা করা যাবে? এই সবগুলোকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের কায়মান বাক্যে দোয়াটা শুনলেন।
কত সুন্দর ছিল তার দোয়া। কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সোনালী অক্ষরে এগুলো লিখে দিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার নরম হয়ে গেলেন, বিনয়ী হয়ে গেলেন। আল্লাহকে বলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া সত্যিকার আর কোন ইলাহ নেই, মাবুদ নেই। সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আপনার আদেশ অমান্য করার মাধ্যমে আমি নিজের উপর জুলুম করেছি। এত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে তিনি কোনো অভিযোগ দিলেন না। কিন্তু আমাদের দৃশ্যপট সম্পূর্ণ বিপরীত। নবীদের মতো আমরা ইবাদত করতে পারি না। এক ওয়াক্ত সালাত পড়লে দুই ওয়াক্ত সালাত পড়তে পারি না। রমজানের রোজা ঠিকভাবে আদায় করতে পারি না। সম্পদের সঠিকভাবে যাকাত দিতে পারি না। বিধান সঠিকভাবে পালন করতে পারি না। তারপর যখন কোনো বিপদ আসে আল্লাহকে সরাসরি অভিযোগ করে বলে, আল্লাহ আমাকে যারা হয়তো আর কাউকে দেখে না। এমন মুসলমান আছে না নেই? বলেন বলেন। বিপদ আসলে শুধু আল্লাহকে অভিযোগ করে, আল্লাহ আমাকে এটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না। কিন্তু রব্বে কারীম যে আমাকে এত দিয়েছে, এত অযোগ্য থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামত দিয়েছি, যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, ওই হায়াত পুরাটা তুমি রবের নিয়ামত গণনা করতে পারবে, কিন্তু কোনদিন রবের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামতের কথা বললেন। আল্লাহর নিয়ামত পাওয়ার পর ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আকাশের যে তারকাগুলো আছে, জমিনের যে গাছগুলো আছে, এগুলো পর্যন্ত আল্লাহর জন্য বিনয়ী হয়ে গিয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণগান করে, আল্লাহকে সিজদা করে। কিন্তু বিবেকবান মানুষ এতটাই নিজেদেরকে নিচু করে ফেলেছে, এতটা নিজেদেরকে কম দামি করে ফেলেছে, তারা আল্লাহর জবান দিয়ে আল্লাহর জন্য গুণগান করে না। একটা নবী কতটা সুন্দর দোয়া করতে পারেন দেখেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে এত কঠিন বিপদের মধ্যে পড়েও তিনি আল্লাহকে কোনো অভিযোগ করেন না। আল্লাহকে বলেন, হে আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো রব নেই। সুবহানাক, আপনি পবিত্র। মানুষ আপনার সম্পর্কে যেসব মন্তব্য করে, মানুষ আপনাকে নিয়ে যে সমস্ত খারাপ কথা বলে, খ্রিস্টানরা মনে করে মারিয়াম আলাইহিস সালাম আপনার স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাম আপনার পুত্র। পরে নাউযুবিল্লাহ। ইহুদিরা মনে করে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কিন্তু আমি এই জায়গায় বসে আপনাকে সাক্ষ্য দিচ্ছি, সুবহানাক, সমস্ত স্ত্রী সন্তান সন্ততি থেকে আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনার আদেশ সঠিকভাবে পালন করতে পারি নাই, এজন্য আমি নিজের উপর জুলুম করেছি। যেহেতু তিনি তাকওয়ার পথ অবলম্বন করেছিলেন, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছিলেন, আল্লাহকে ভয় করে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেছিলেন, ওই সাগরের তলদেশে মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করলেন শুধুমাত্র তাকওয়ার বদলতে। এখন আপনি বলেন তো, আপনার আমার জীবনে এর থেকে বড় বিপদ আছে? আরো জোরে বলেন, এর থেকে বড় বিপদ নেই। তারপর আমরা রবের উপর ভরসা করতে পারি না, তাকওয়ার পথ অবলম্বন করতে পারি না, তাকওয়া দিয়ে নিজেদের জীবনটাকে সাজাতে পারি না। যদি সাজাতে পারতাম তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেখান থেকে তাকে গোলামীর জীবন গ্রহণ করতে হয়েছিল, সেখান থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেলের জীবন গ্রহণ করতে হয়েছিল। কিন্তু তিনি রব্বে কারীমের প্রতি বিশ্বাস রেখেছিলেন, তাকওয়ার পথ অবলম্বন করেছিলেন। তাকে সুন্দরীরা খারাপ প্রস্তাব দেওয়ার পরেও নিজেকে কন্ট্রোল করতে পেরেছিলেন, নিজের নফসকে তিনি কন্ট্রোল করেছিলেন। এজন্য মিশরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন শুধুমাত্র তাকওয়ার বদলিতে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করলেন, হযরত যাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, যদি ঈমান এবং তাকওয়া দিয়ে নিজেদের হৃদয়গুলোকে সাজাই, সেই রব আমাদেরকে এর থেকেও বড় বড় কল্যাণ দিতে পারে কি পারে না? আর যদি বলেন পারে কি পারে না? এবার আসুন তাকওয়ার 2 নাম্বার পুরস্কার।
যেই জিনিসটা আমাদের জীবনে একেবারে বেশি প্রয়োজন, এই যে মানুষটা রিজিকের পেছনে দৌড়াচ্ছে, হালাল হারাম না খুঁজে তারা টাকার পিছনে দৌড়াচ্ছে, টাকার পিছনে সম্পদের পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্পদের পিছনে তোমাকে দৌড়াতে হবে না, যদি তাকওয়ার পথ অবলম্বন করো। ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যেটার কল্পনা তুমি কোনোদিনও করতে পারো নাই। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহু আকবার। রিজিক এবং তাওয়াক্কুলের কথা আল্লাহ পরপর দিলেন। কেন দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন জমিনে মানুষদেরকে বিবেক দেওয়ার পরও, ইমানের নূর দ্বারা নিজের বান্দাদের হৃদয়গুলোকে আলোকিত করার পরও তারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনবাসী যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারত, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করতেন যেমন রিজিকের ব্যবস্থা করেন পাখিদেরকে। এই যে পাখিরা কোথায় থাকবে, কি খাবে, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। সন্ধ্যা হলে বাসায় ফিরে, ফজরের পর তারা খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় ঠিকই আবার ভরা পেটে তারা বাসার মধ্যে ফিরে। সারাদিন কাউকে গুলি ধরতে হয় নাই, পিস্তল ধরতে হয় নাই, চাঁদাবাজি করতে হয় নাই, কারো ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে হয় নাই, সেখানে গিয়ে রক্ত জড়াতে হয় নাই। ঠিকই তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য জমিনবাসী যদি আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তাহলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। রিজিকের পর আল্লাহ এজন্যই তাওয়াক্কুলের কথা দিলেন, কারণ রিজিকের তালাশ করতে গিয়ে জমিনবাসী মানুষকে খুন করে, রক্তপাত করে, চাঁদাবাজি করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, সিনজি স্ট্যান্ড দখল করে এবং অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পুরস্কার দিবেন বলছেন। 2 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। কোথ থেকে ব্যবস্থা করবেন এটা বান্দারা ধারণাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাদেরকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যে জায়গা থেকে রিজিক আসতে পারে এটা তারা কোনোদিন কল্পনাও করে নাই। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। যদি জমিনবাসী আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদবাসী যদি আল্লাহর প্রতি ঈমান আনতো, অত্তাকাও এবং তাকওয়ার পথ অবলম্বন করত, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাদেরকে একটা দুইটা মাধ্যম দিয়ে নয়, আকাশ এবং জমিনের যতগুলো বারাকার দরজা আছে সমস্ত বারাকার দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা বাড়াতে হবে, তাকওয়া দ্বারা নিজেদের হৃদয়টাকে গড়তে হবে, ইমানের নূর দ্বারা নিজেদের হৃদয়গুলোকে আলোকিত করতে হবে। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন এবং কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তামাম মাখলুকাত আমাদেরকে যতই ভয় দেখাক না কেন, ভয় পেতে হবে শুধু একজনকে, তিনি কে? সকলে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটাকে পরিচালনা করো। আর দুনিয়ার এই আরাম আয়েশ পেয়ে আল্লাহকে ভুলে যেও না। ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর তোমার আগামীতে রবের সামনে নিজেকে দাঁড়াতে হবে। রব্বে কারীম তোমার জন্য যতটুকু হায়াত বরাদ্দ রেখেছেন, এই হায়াত যখন ফুরিয়ে যাবে তোমাকে অবশ্যই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং বিচারের দিবসে আল্লাহর মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে
পৃথিবীতে সামান্য এই জিন্দেগিটা কিভাবে পরিচালনা করেছে এটার হিসাব দিতে হবে। ওই হিসাবের দিনে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাবদিহিতা করবা। ওই দিনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করো। আর এই পাথেয় সংগ্রহ করার সবচেয়ে উত্তম জায়গা এবং একমাত্র জায়গা হচ্ছে দুনিয়া। কেউ যদি তার হায়াতের যে বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যতটুকু হায়াত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, এই হায়াত যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন তাকে আলিঙ্গন করবে, তারপর আর ভালো কাজ করার সুযোগ আছে? আরো জোরে বলেন, সুযোগ আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইটুকু হায়াত বরাদ্দ দিয়েছেন, যতটুকু হায়াত আমাদের জন্য নির্দিষ্ট করেছেন, তার মধ্যেই আমাদেরকে ভালো কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? এখন আসেন, তাকওয়ার দাবি কি? তাকওয়ার এক নাম্বার দাবি হচ্ছে আল্লাহকে যথাযথ ভয় করা লাগবে। শুধুমাত্র প্রকাশ্যে ভয় করলে হবে না। প্রকাশ্যে আল্লাহকে যেভাবে ভয় করা লাগবে, গোপনেও ওইভাবে ভয় করার দরকার আছে না নেই? সকলে একটু বলেন, আছে না নেই? জনগণের সামনে যে কাজটা করতে আপনি লজ্জা পান, যে সমস্ত কথাবার্তা বলতে আপনি লজ্জা পান, গোপনে গিয়েও আল্লাহকে ওইভাবেই ভয় করা লাগবে। এই ভয়ের নামই হচ্ছে তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে এমন তাকওয়া অর্জন করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله
الله خبير بما تعملون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لله الحمد لله আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। কি আজকে মাইকের সমস্যার কারণে আপনাদের কণ্ঠে সমস্যা হয়ে গেল নাকি? এই মাইক বেন একটু ঠিক করেন আপনি। হচ্ছে না তো, আওয়াজ হচ্ছে না। কুন্দারগুড়া যুব ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিশাল ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি, চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম লুৎফুর রহমান আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলে সমাপনী বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তারিক মনোয়ার সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা দূর দূরান্ত থেকে আসা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে নিয়ে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য, না অন্য কোন উদ্দেশ্য আছে বলেন? কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাউনির নিচে বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে সকলে পড়িত আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আগমনে অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল, পথহারা মানুষগুলো পথ খুঁজে পেল। আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ, গ্রহণযোগ্য, মনোনীত জীবন ব্যবস্থা তথা ইসলাম। সেই রাসূলের প্রতি দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবার শুরুতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুল হাশর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তারই আলোকে আমরা তাকওয়ার দাবি এবং মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে আলোচনা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ।
কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া এবং মুত্তাকি দুইটা শব্দকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কেননা তাকওয়াটা হচ্ছে এমন একটা অর্জন, কেউ যদি এই অর্জনটাকে নিজের করে নিতে পারে, তাকওয়ার পথ অবলম্বন করতে পারে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, পৃথিবীতে তাকে দ্বারা কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু চান তার বান্দারা শুধুমাত্র তার গোলামি করো, তার দাসত্ব করো, জুলুমের পথ যেন বেছে না আনে, মানুষের সম্পদ যেন আত্মসাৎ না করে, মানুষের উপর জুলুম যেন না করে, শুধুমাত্র রব কেন্দ্রিক চিন্তা ভাবনা করে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতটুকু হায়াত বরাদ্দ রেখেছেন, ওই হায়াতটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে কাটাতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে বারবার তাকওয়া অর্জনের কথা বললেন, যেন তারা কখনো বিপদগামী না হয়। পড়েন সুবহানাল্লাহ।